নমস্কার বন্ধুরা, সব বন্ধুদের স্বাগত একটা নতুন ভিডিওতে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। নিলাম হাফ কাপ মুসুর ডাল। ডালটা 2 ঘন্টা আগে ভালোভাবে ধুয়ে তারপর ভিজিয়ে নিয়েছি। পেঁয়াজ শাকের গোড়ার অংশটা ছোট ছোট পিস করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ শাকের পাতাগুলো ছোট ছোট করে কেটে তারপর খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। একটা কড়াই বসিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সরষের তেল। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, দিলাম সামান্য কিছু গোটা গরম মশলা। ফোড়ন থেকে একটা মিষ্টি সেন্ট বের হলে এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে নেওয়া ওই পেঁয়াজ শাকের গোড়ার অংশটা। 2 থেকে আড়াই মিনিট একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম একটা আলু। আলুর সাথে পেঁয়াজ শাকের গোড়ার অংশটা বেশ কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। আলুটা কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে একটু ভেজে নেব। 2-2.5 মিনিট মতো ঢাকা দিয়ে দিয়ে আলুটা ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো। যেহেতু পেঁয়াজ পাতার গোড়ার অংশটাতে পেঁয়াজ থাকে তাই আমি ওটাই দিয়েছি। এর মধ্যে আলাদা করে আর কোনো পেঁয়াজের ব্যবহার করিনি। দিলাম 1 চামচ আদা রসুনের পেস্ট, দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। সব এগুলো 1/4 চামচ করে আছে। সব কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ আর হলুদটা দিয়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। একটু করে জল দিয়ে আর ঢাকা দিয়ে দিয়ে মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর মাঝে মাঝে একবার করে নাড়াচাড়া করে নিয়েছিলাম। মশলা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। একটু নাড়াচাড়া করে নিলাম। কিছুক্ষণের জন্য একবার ঢাকা দিয়ে দিলাম। মুসুর ডালটার পেস্ট বানিয়ে নিয়েছি। আর এই পেঁয়াজ শাকগুলোর মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছিলাম, তাই পেঁয়াজ শাকগুলো অনেকটাই নরম হয়ে গেছে। এবার হাত দিয়ে চেপে চেপে জলটা খুব ভালোভাবে বের করে তারপর এই মুসুর ডালের পেস্টের মধ্যে দিয়ে দিলাম। খুব ভালোভাবে জলটা হাত দিয়ে চেপে বের করে নেবেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর দিলাম সামান্য গোটা জিরে। এবার সব কিছু উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। সব কিছু খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিলাম। নিলাম একটা ছিদ্রযুক্ত থালা, ওর মধ্যে দিয়ে দিলাম সামান্য তেল। এবার এই বড়ার আকারে এগুলো ছোট ছোট করে দিয়ে দিলাম। এবার এই কড়াইয়ের মধ্যেই ওই থালাটা বসিয়ে নেব। বড়াগুলো স্টিম হয়ে যাবে আর আলুটাও সেদ্ধ হয়ে যাবে। 10 থেকে 12 মিনিটের জন্য একবার ঢাকা দিয়ে দিলাম। 15 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। খুব ভালোভাবে স্টিম হয়ে গেছে। এবার এগুলো সব নামিয়ে নেব। তার সাথে আলুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। একটা প্যান বসিয়ে নিলাম। প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সরষের তেল। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এবার ওই বড়াগুলো এর মধ্যে দিয়ে ভেজে নেব। এইগুলো না ভেজেও গ্রেভির মধ্যে দিয়ে দিতে পারেন, আবার তেলের পরিমাণটা বেশি দিয়েও এগুলো ভেজে নিতে পারেন। এইগুলো খেতে এতটাই মুখরোচক হয়, আপনারা শুধু এগুলো ডাল ভাতের সাথেও খেতে পারেন। একদিকটা 2 মিনিট মতো ভেজে নেওয়ার পর উল্টে নিলাম। পেঁয়াজ শাকের সব বড়াগুলোই খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলো নামিয়ে নেব। গ্রেভির মধ্যে জলের পরিমাণটা একটু কমে গেছে, তাই একটু গরম জল এর মধ্যে দিয়ে দিলাম। আর ওপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য ধনেপাতা কোচানো। এবার এই গ্রেভির মধ্যে পেঁয়াজ শাকের বড়াগুলো দিয়ে দিলাম। 2 মিনিটের জন্য একবার ভালোভাবে ফুটিয়ে নেব।
2-2.5 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য ঘি। তৈরি হয়ে গেছে আজকের রেসিপি। আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানানোর অনুরোধ রইল।